তখন বসে আছেন সেই জায়গাতে এমন সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরকে লক্ষ্য করে বললেন, আবু বকর, আপনি তো রাষ্ট্রের প্রধান হয়েছেন, রাষ্ট্রের মেন হয়েছেন, আপনার রাষ্ট্রের মধ্যে যদি একটা কুকুর যদি মরে যায়, আপনি কি কুকুরের জবাবদিহিতা কিয়ামতের ময়দানে করবেন না করবেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, অবশ্যই করতে হবে আমাকে। একটা কুকুরও যদি অনাহারে যদি মারা যায় তাহলে অবশ্যই আমাকে এর জন্য কৈফিয়তদারি করা লাগবে। হযরত উসমান বললেন, আমার এলাকায় আমার গোত্র একজন ব্যক্তি আছে, বিধবা ব্যক্তি, অন্ধ ব্যক্তি, সে খাইতে পারে না, এর কিভাবে খাওয়ানো যায়, কি ব্যবস্থা করে খাওয়ানো যায়, এই চিন্তা ফিকির করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলার পরে হযরত উসমানকে বললেন, ঠিক আছে, আমার কোষাগার থেকে তাকে খাবারের কিছু ব্যবস্থা করে দিব, ভাতা দিব। হযরত উসমান বললেন, ওই ব্যক্তি তো দেখতে পায় না, চলতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার খাবারের ব্যবস্থা করে দিব, তবে তার যে একটা ব্যক্তি থাকা লাগবে পাশে, এই ব্যক্তি তো আমার কোষাগার থেকে আমি দিতে পারবো না। সমস্ত সাহাবীগুলি দাঁড়িয়ে আছে, কথা শুনতেছেন, তাদের কথা শুনতেছেন। এমন সময় বিচারপতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এর দায়িত্ব নিলাম, আমি তাকে খাওয়াবো, তাকে পড়াবো, তার যে হাজতগুলি আছে হাজতগুলি আমি পুরা করে দিব। এই আয়াতের মধ্যে এই কথাগুলি বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া মা লাকুম লা তুকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি বলতেছে। যখন বিচারপতি যখন ওমর যখন বলল, আমি দায়িত্ব নিলাম, যদি ওমর যদি দায়িত্ব নেয় তাহলে আর কোনো টেনশন করা লাগে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গা থেকে দায়িত্ব নেওয়ার পর সেই দিন সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি ফজরের নামাজ পড়ি, আমি ওই বিধবা নারীর ঘরে যাব, যাওয়ার পরে ওর যে হাজতগুলি আছে, যে কাজকর্মগুলি আছে, এই সমস্ত কাজকর্মগুলি আমি করে আসব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছেন তার বাসায় যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গেট যখন নাড়া দিয়েছেন, কলিং বেল যখন টিপেছেন, সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পর বাসা থেকে একটি আওয়াজ এসেছে, কে বাবা তুমি? বলতেছে, মা, আমি এসেছি আপনার খেদমত করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, বাবা, কিছুক্ষণ আগে একজন ব্যক্তি এসে আমার যা যা হাজতগুলি ছিল, যা যা প্রয়োজন ছিল, সব প্রয়োজনগুলি মিটিয়ে, সব হাজতগুলি মিটিয়ে, আমার খাবার দাবার সব কিছু ঠিকঠাক করে দিয়ে একজন যুবক চলে গেছে কিছুক্ষণ আগে। এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সপ্তাহ খুঁজেছেন যে ব্যক্তিটি কে। ফজরের নামাজের আগে যায়, তাও পায় না। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন চিন্তা করলেন, আজকে ফজরও পড়বো না, আজকে তাহাজ্জুদের নামাজও পড়বো না। কে এই ব্যক্তি? এই ব্যক্তিকে আমি দেখতে চাই, এই ব্যক্তি। আর আমি তো হচ্ছি রাষ্ট্রের বিচারপতি, আমাকে বাদ দিয়ে এমন কোন যুবক আছে যে এই যুবক তার কাজকর্ম করে যায়? আর সাহস কি করে হয়? হযরত ওমরের মেজাজ গেছে গরম, কেননা উনি দায়িত্ব নিয়েছেন আর বলেছেন, আমি দায়িত্ব শেষ করে আমি যথাসময়ে রাষ্ট্র পরিচালনা করব, কোনো সমস্যা হবে না। হযরত আবু বকরকে বলেছেন, ওয়াদা দিয়েছেন। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেজাজ গরম হয়ে গেছে। আমি দায়িত্ব নিয়েছি আর এই দায়িত্ব কে আবার ব্যাঘাত ঘটাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন একদিন তাহাজ্জুদের নামাজ পড়লেন না, ফজরের নামাজ পড়লেন না, চিন্তা করলেন, এই ব্যক্তিকে আমি ধরে বের করব।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সে বাসার কিনারা একটা ঝোপ ছিল, তাফসীরের মধ্যে এসেছে এই ঝোপের মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। যখন এসেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসার পাশে গুনগুন করে আওয়াজ শোনা যাচ্ছে, একজন যুবক সে বাসার মধ্যে ঢুকেছে। ওই বুড়ি মাকে জিজ্ঞাসা করতেছে, মা আপনার আজকে কি কি প্রয়োজন, কি কি ভালো ভালো খাবার, কি কি দরকার বলেন, আমি এখন সেই খাবারগুলি আমি সুন্দরভাবে পাক করে আপনাকে দিই। কি কি কাপড় চোপড় পরিষ্কার পরিধান করা দরকার এই জিনিসগুলি আমাকে দিয়ে দেন, আমি পরিষ্কার করে আপনাকে দিই, তারপরে আপনি পরিধান করেন। পরে হযরত ওমর এই কথাগুলি শুনে ওনার মেজাজ আরো হটে গেছে, গরম হয়ে গেছে যে কে ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় সমস্ত বাসার কাজগুলি সেরে দেখতেছেন এক যুবক অন্ধকারের মধ্যে হেঁটে চলে আসতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খাপ থেকে বের করে একদম তুলছে, আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে চোখে চোখ পড়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি, চোখে চোখে চোখ পড়ে গেছে। আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলে দিয়েছে, আরে কেমন প্রধানমন্ত্রী পাইলাম। এজন্য আমি সংক্ষিপ্তভাবে কথাগুলি বলছি আপনাদেরকে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন ব্যক্তিকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আর এই হযরতে ওমর হযরতে আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বেশি আমলের পরিমাণ কেউ করতে পারে নাই। উনি এত সহযোগিতা করে, এত কিছু ক্যাটাগরি দিয়ে উনি কিভাবে আমলকে বেশি বৃদ্ধি করা যায় উনি সেই পায়তারা চালায়। উনি কিন্তু একজন প্রধানমন্ত্রী, তার কি প্রয়োজন ছিল, দরকার ছিল কি? দেখেন, দুনিয়ার মহব্বত আর মায়া যদি একজনের ভিতরে যদি না থাকে তাহলে কিভাবে আখিরাতকে কামানো যায়। আর আজকে আমরা যারা দেশ পরিচালনা করতে চাচ্ছি, দেশ পরিচালনা করতে যাচ্ছি, তাদের কি একটা লোভ লালসা বলেন, দুনিয়া কিভাবে টাকা বেশি কামানো যায়, কিভাবে অন্যের কাঠ নেওয়া যায়, 10 কেজি চাল দিবে, একটা আটার বস্তা দিবে, বিধবা ভাতা দিবে, এর কিভাবে কাঠ ছিনিয়ে নেওয়া যায়, এই পায়তারাই বলে আমার সোনার বাংলাদেশে চলতেছে, আমার সোনার বাংলাদেশে চলতেছে। সম্মানিত উপস্থিতি, কথা দীর্ঘ করতে চাচ্ছি না। আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, তাদের কাছ থেকে তাদের সনদগুলি যদি আমরা যদি নিতাম, আমাদের মধ্যে যদি ইনস্টল করতাম ভিতরে যদি, তাহলে আমার সোনার বাংলাদেশ থেকে এই ব্যাংকের নামে এত দুর্নীতি হতো না। আজকে তো আমার সোনার বাংলাদেশকে একটা জুলায় পরিণত করা হয়েছে, সব টাকা মেরে দিয়ে খেয়ে অর্থ সম্পদগুলি। এই কথাই আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছিলাম। সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তাগুলি বললাম। আমি নিজে এবং আপনাদের সকলকেই সঠিকভাবে সঠিক মানুষের পাশে থেকে মানুষের দায়িত্বগুলি পালন করার মতো আমি সহ আপনাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে দিক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।